কষা মাংসর স্বাদকে হার মানাবে বাঁধাকপির নিরামিষ এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাঁধাকপির নিরামিষ। একবার এইভাবে বাঁধাকপি আর সয়াবিন রান্না করে দেখুন, মাছ মাংসর স্বাদকে হার মানাবে। এত ভালো হয় খেতে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে দেখুন আমি বাঁধাকপি কেটে নিয়েছি এইভাবে। তো এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো দেখুন যতটা পারা যায় এইভাবে ছোট ছোট করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। আর তারপরে আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে একবার ধুয়ে নেব, ধুয়ে একটা ছাঁকনির উপরে রেখে দেব জলটা ঝরে যাওয়ার জন্য। এদিকে আমি একটা কড়াইতে নিয়েছি জল গরম হতে শুরু করে দিয়েছি 1/4 চামচ লবণ দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করলে তাহলে সয়াবিনের ভেতরে লবণটা ঢুকবে আর খেতেও খুব ভালো হবে। তারপরে দিয়েছি 1 কাপ সয়াবিন কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে দিলে এইভাবে রান্না করলে খেতে দারুণ হবে। তো দেখুন 2 মিনিট এইভাবে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। 2 মিনিট সিদ্ধ করলেই দেখবেন সয়াবিন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, আর সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। দেখুন সয়াবিনগুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সয়াবিনগুলোকে তুলে নেব। তুলে এইভাবে ঠান্ডা জলে রেখে দেব। এখানে বন্ধুরা সব সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। আর এখন এই সয়াবিনগুলোকে এই জল থেকে ভালো করে এইভাবে চেপে চেপে তুলে নিতে হবে। সয়াবিনে যেন জল না থাকে সেইভাবে কিন্তু ভালো করে একটু এইভাবে চেপে চেপে জল থেকে তুলতে হবে। বন্ধুরা একবার হলেও এইভাবে এই বাঁধাকপির নিরামিষটা রান্না করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানালে আবার বানাবেন, এতটা ভালো হয় খেতে। আর ছোট বড় সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে। তো বন্ধুরা এখানে দেখুন আমি সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে লবণ। সয়াবিনের পরিমাণ মতন লবণ দিয়েছি, তবে লবণটা কিন্তু সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম, সেই কিন্তু বুঝে দিতে হবে। দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের গুঁড়োটা দিলে তাহলে এর ভিতরে ঝালটাও ঢুকবে আর খেতেও খুব ভালো হবে। তারপরে দিয়েছি অল্প করে গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি মশলা দেব না, এমনিতেই খেতে খুব ভালো হবে। তারপরে দিয়েছি এখানে টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে যেন সয়াবিনের গায়ে মশলাগুলো আর দইটা ভালোভাবে লেগে থাকে। তো এইভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা সয়াবিনটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 2টো টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা টমেটোগুলোকে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 2 চামচ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করেছি, তবে সাদা তেলেও করতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে 1/4 চামচ লবণ। আলুর সঙ্গে লবণ দিয়ে ভাজলে তাহলে কিন্তু আলুর ভেতরে লবণটা ঢুকবে আর আলুটা খেতেও খুব ভালো হবে। এখন এই আলুটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 4-5টা কাজু বাদাম, 4-5টা নিয়েছি এখানে কিশমিশ, আর নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন জল না দিয়ে প্রথমে এটাকে এইভাবে একটু বেটে নেব। তারপরে জল দিয়ে খুব ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নেব।
এদিকে আমি আলাদা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে তারপরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে সয়াবিনটাকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সয়াবিনটা ভাজা হয়ে যাবে। আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প করে তেল দিয়েই সয়াবিনটা ভাজতে হবে। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনটাকে ভেজে নিয়েছি। আর এইভাবেই বন্ধুরা সয়াবিনটাকে ভাজবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইডে রেখে দেব। এখানে আলুটাকেও প্রায় আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে বন্ধুরা আলুটাকেও ভাজতে হবে। দেখুন আলুর সুন্দর একটা কালার চলে এসেছে, তো এইভাবে আলুটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলেই রান্নাটা করব। তো দিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো নিয়েছি এখানে শুকনো লঙ্কা। তবে এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে 4-5টা গোলমরিচ আর 1/2 চামচ গোটা জিরাটাকেও একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, না হলে মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদম ভালো হবে না। তারপরে দিয়েছি অল্প করে একটু হিংটা দিয়ে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে অল্প করে একটু লবণ দেব। টমেটোর প্রয়োজন মতন লবণটা দেব। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা টমেটো কিন্তু এখানে নরম হয়ে গিয়েছে। তো এইভাবেই টমেটোটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, কাজু বাদাম কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে তেল বের হতেও শুরু করবে। তো দেখুন এখানে প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে, ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ নিয়েছি ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার ভালো হবে, তবে ঝাল হবে না। তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা যে বলে সয়াবিনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বলে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে পরিষ্কার করে দিয়ে দিয়েছি জলটা। কারণ এই বোলের গায়ে অনেকটা দই আর মশলা লেগেছিল, সেই দইটাও কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে হবে যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে। তো আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, তো আবারও এইভাবে একটু সময় কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলার পরিমাণও কম হয়ে গিয়েছে। তো এইভাবেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর সয়াবিন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি সেই ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি যেখানে আমি সয়াবিনটাকে ভেজেছিলাম। এখানে কিন্তু আমি তেল বা জল কিছুই ব্যবহার করব না, শুধু জল তেল ছাড়াই বাঁধাকপিটাকে এইভাবে ভাপিয়ে নেব। 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকা দিয়ে ভাপাতে হবে, আবার মাঝে মধ্যে ঢাকনা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে বাঁধাকপিটা একটু সফট হবে আর বাঁধাকপির যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও কিন্তু থাকবে না। দেখুন এইভাবে কিন্তু নরম হয়ে যাবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সাইডে বাঁধাকপিটাকে রেখে দিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছবে। তো দেখুন এখানে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা এখানে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে চিনি। তবে এখানে আমি হাফ চামচ চিনি নিয়েছি, আপনারা কিন্তু একটু বাড়িয়েও নিতে পারেন। দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি একটু ধনেপাতা নিয়েছি আর নিয়েছি 1 চামচ ঘি। তো আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে এখানে আমি ঘি আর ধনেপাতা দিয়েছি সেই কারণে কিন্তু গরম মশলার গুঁড়োটা দেব না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো আপনারা এই সময় একটু লবণ মিষ্টিটা চেক করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় একটু দিয়ে দিতে পারেন। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা ভাত, পাশাপাশি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।